আমরা বাংলাদেশের একজন বড় হুজুর ছিল, হযরত হাফিজি হুজুর। আপনারা নাম বোধ জীবনও শোনেন নাই, অনেকে দেখছেন, বটগাছ মার্কা কইছেন অনেকে। হযরত হাফিজি হুজুর 1981 সনে রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়াইছিলেন, মার্কাটা ছিল বটগাছ। তা আমার এসে কিছু লোকজন প্রশ্ন করছে, হুজুর হাফিজ হুজুর বলে আল্লাহর ওলি। আমি বললাম যে ওরে বাবা, হাফিজ হুজুর আল্লাহর ওলি মানে তাতে কোনো সন্দেহ আছে নাকি? বলে তাইলে ওলি যদি হয়ে থাকে এমন একটা মার্কা কেমনে ফাইলে? বলে আমি বললাম কি হয়েছে? বলে হুজুর গাছটার মধ্যে তো শয়তান থাকে। আমি বললাম যে এই মার্কাটা হুজুর যে পাইছে তার মধ্যে একটা কারণ আছে। কারণ হইল শয়তান যদি কাহার উপরে আসর করে, শয়তান যদি কাউকে ধরে, ডাক্তারের কাছে যায়, প্রফেসরের কাছে, মেম্বার চেয়ারম্যান, কার কাছে যায়? যে শয়তান যদি কাউকে ধরে, শয়তান যদি কাউকে আসর করে, হুজুরদের কাছে যায়, কারি সাহেবের কাছে যায়, হাফেজ সাহেবের কাছে যায়। বড় বড় শুনে এখানে ভালো করে ও আমার ভাইরা, আমি বললাম শুনো, হাফিজ হুজুর হইল হুজুরদের মধ্যে সবচাইতে বড় হুজুর। এই জন্য হাফিজ হুজুর বটগাছ মার্কা পাইছে। প্রেসিডেন্ট হইতে পারলে বাংলাদেশের কোন কাছে শয়তান থাকবে না, সব ভাঙতে শুরু করে। হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি, আয় হায় হায়, সোয়ারিঘাট, ঢাকার একটা সোয়ারিঘাট একটা জায়গা আছে, চিনেন? সোয়ারিঘাট, সোয়ারিঘাট থেকে ছোট ছোট লঞ্চ চলতো, এখন চলে কিনা জানি না, খলামোড়া যাইতো, খলামোড়া। তো ওই লঞ্চের মধ্যে ওঠার জন্য হুজুরের কিছু সাথী সঙ্গী নিয়ে এই লঞ্চের ঘাটে গেছে। যাওয়ার পরে হুজুর লঞ্চে ওঠার সময় এই লঞ্চে নামাজের জায়গা নাই। তখন বেলা বাজে 12টা, মাস হইল চৈত্র মাস, প্রখর রৌদ্র, আকাশ একদম পরিষ্কার। সাথী সঙ্গীরা হুজুর নামাজের জায়গা তো ছাদের উপরে, তো ছাদে তো স্টিলের ছাদ, এটা তো প্রচন্ড গরম হয়ে আছে, আবার উপর দিয়ে হইলে এত বড় রৌদ্র, এখন ওখানে হুজুর ছাদের উপর তো যাওয়া যাবে না। আর বেলা বাজে মাত্র 12টা, আর আমরা ওখানে ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে তো যাই পৌঁছে যাবো। এরপর ওই জায়গার মধ্যে তারা নামাজের জামাতের সাথে একসাথে নামাজ পড়বে, আমাদেরকে নিয়ে তাদের সাথে কথা হয়েছে। হাফিজ হুজুর বলে না না না, আমি নামাজের জায়গায় বসবো। সবাই মিলে কোন রকম দইরা হাফিজ হুজুরের ছাদের উপর উঠাইছে। পরেই লঞ্চের যিনি চালক তিনি দৌড়ে এসে আহা কি কামটা করলেন, হাফিজ হুজুর কিনে আপনারা এরকম ভাবে এখানে কেন আসলেন, এরকম রুদ্র, আর দেখেন না স্টিলের ছাদ গরম হয়ে আছে। আমরা বললাম যে না, হাফিজ হুজুর তো উপর সারা বসতে রাজি না। তবে একটা মাদুল এনে দিল, মাদুলের মধ্যে নামাজের মশলা টসলা বিছাইয়া তারপরে এখানে কোন রকম বসলো। যখন বসছে এই মুহূর্তে দেখি আকাশের একটা মেঘ, তো আকাশটা পরিষ্কার, মেঘ আইসা লঞ্চটারে দাইখা দিছে। হাফিজ হুজুরের এক নাতিন জামাই ছিল, হাফেজ খালেদ। একবার উপরে দেখে আরেকবার নিচের দিকে তাকা। হাফিজ হুজুর তার দিকে নজর পড়ছে, কি দেখো? না না, একটা মেঘ আইসা খুব সুন্দর ছায়া দিছিল, বড় আরাম লাগছিল। লঞ্চটা চাললে যে ছায়াটা যাইবে বাহিরে চিন্তা করতেছি। হাফিজ হুজুর ডাক দেখো, হ্যাঁ মেঘের কাম মেঘে করো, তোমার কাম তুমি করো, তেলাওয়াত করো, তেলাওয়াত করো। কথা কইছে, সোয়ারিঘাট থেকে লঞ্চটা ছাড়ছে, খলামোড়া পর্যন্ত গোটা রাস্তাটা মেঘমালাই লঞ্চটাকে ডাইখা রাখছে। হাতির কাল্লা কার সাথে খাতে? ওয়ার শেষ, ভালো করে শুনি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আমাদের দেশের অনেক লোকজন সর্দার মাদুরা যখন গ্রামে কোন বিষয় নিয়ে সর্দারিতে বসে, তখন ওই বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন গ্রামের সর্দাররা একসাথে বসলে তখন এক সর্দার আরেক সর্দারে ডাক দেখে, এই তোমার গোষ্ঠীর লোকজনকে তুমি কইয়া দাও, হয় না এরকম? তোমার গ্রামের লোকজনকে তুমি কয়ে দাও, তুমি কয়ে দাও, হয়নি? মোর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবরে ডাক দিয়া কয়, কুল আপনার উম্মতকে আপনি বলে দেন। সুবহানাল্লাহ, আস্তে কয়েন, আস্তে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আপনার হাবিব আপনার উম্মতকে আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহর সাথে খাতির লাগাইতে চায়, তারা যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগাইতে চায়, তারা যদি আল্লাহর সঙ্গে ভাব লাগাইতে চায়, আল্লাহর সঙ্গে যদি ভালোবাসা লাগাইতে চায়, ইয়া হাবিব ফাত্তাবিউনি, তাদেরকে বলে দেন তারা যেন আপনার ইত্তেবা করে। কার ইত্তেবা? শেষ ওয়াজ খালেদ সাইফুল্লাহ আইয়ুবী শেষ কথা আপনাদের সামনে যেটা বলে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা। আপনার মাথার মধ্যে চুল আছে না নাই?
আছে, মাথার চুল কাটার সময় আপনি আর্জেন্টিনার ব্রাজিলকে দেখলে হবে না, আপনি মেসি, কাকা, রোনাল্ডো আর সালমান শাহকে দেখলে হবে না, আপনি ইহুদি খ্রিস্টানকে দেখলে হবে না, আপনি বিজাতীয় সংস্কৃতিকে দেখলে হবে না, বিজাতিদের কালচার কৃষ্টি আপনাকে গ্রহণ করা যাবে না। আপনাকে দেখতে হবে নবী কিভাবে মাথার চুল কাটছে। আপনার 3.5 হাত বডি আপনাকে সাজাইতে হবে পোশাক আশাক দিয়া। পোশাক আপনি পরতে হবে যেই পোশাক নবী পরছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে হাঁটছেন আপনাকে হাঁটার সময় সেই চিন্তা করে হাঁটতে হবে। হুজুর যেইভাবে কথা বলছেন আপনাকে সেইভাবে কথা বলতে হবে। হুজুর আকরাম সাল্লাম যেইভাবে খাইছেন আপনাকে সেইভাবে খাইতে হবে। হুজুর যেইভাবে ঘুমাইছেন আপনাকে সেইভাবে ঘুমাইতে হবে। 3.5 হাত বডির থেকে আপনার সারা দিনের 24 ঘন্টা কার্যক্রম, আপনার পরিবার, আপনার দোকান, আপনার ব্যবসা, আপনার কর্মচারী, আপনার অধীনস্থ সমস্ত মানুষগুলোকে আল্লাহর নবীর আদর্শে আপনাকে আদর্শবান হতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করার জন্য আমরা আল্লাহ পাক রাসূলকে বলে দেন আপনার ইত্তেবা করতে, তাদেরকে বলেন আপনার ইত্তেবা করতে।